কক্সবাজারের চকরিয়া উপজেলার কোটাখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় আদালতের 144 ধারা অমান্য করে জোরপূর্বক অন্যের জমি দখল করার অভিযোগ উঠেছে আপন কুমার শীল গঙ্গের বিরুদ্ধে। এ বিষয়ে সরেজমিন গেলে ওই এলাকার মৃত মানিক মোহন শর্মার ছেলে রাসেল শর্মা অভিযোগের সুরে বলেন, জায়গা আর আব্বা বিক্রি করছে 2014 সালত 20 করা জায়গা বিক্রি করছে 882 টাকা করতেন। ও 19 করা জায়গাত ঘর করছে কিছুদিন আগে আমিনা মাফি গিয়ে আমিনের রেকর্ডত আছে 19 করা ফা গিয়ে 1 করা এজমালি ফতম মাঝে ওরে কি ফত দিয়ে জিয়ান ও 2014 সালের ওইতে ব্যবহার করি ঘর বাড়ি নির্মাণ করছে। হঠাৎ করে ও কিছুদিন আগে বিদেশত আইরে আর তো নতুনভাবে ফত দাবি করছে। হয়তো আই ফতিয়া দিন ওয়াইটম আর এনদি নতুন করে ফত দিয়া পারব। হয়তো আই অনর এনদি ফত গেলা দিমি আর পুকুর এবং স্কুলর এবং আর বেটা বাড়ির ফয় নিষ্কাশনের ড্রেইনের ফত হয়তো না আর এনদি ফত দিবার হতা আছিল। হয়তো অনত হতা তাইলে অনত হন ডকুমেন্ট পাতি আছে কিনা অন জিয়ান আর ভালো করছেন হয়তো না আর তৈলে হন হতা নাই ডকুমেন্ট পাতি না তো আরে ফত দিয়া পারব। হয়তো আইরিমা খেললে অনর ফত দিয়াম হইয়ার ও জোর করি ওর ভাই প্রথমে আর একটা সালিশ দিল ইউনিয়ন পরিষদত চেয়ারম্যানে ইয়ান মীমাংসা করতে চাই কিন্তু ইয়ান এটা মীমাংসা নয় ইতারা হতে হইলে ফতিবা ছোড়ো গিয়ে ইতারা আগে যাবা ইসমালি হত দিয়ে বাদ কিন্তু এবার অলরেডি 5 পরিবার চলাচল করার ইতার কোনো অভিযোগ নেই ফতিবা লইরে শুধু এক পরিবারের অভিযোগ। তাই তবু ওই বেতারা বড় করিবার লাগি ফদ্দা হাই দিলাম ফতিবা যাতে বড় করে কি ইতারা এবার নগরী সম্পূর্ণ এককভাবে ইতারা এক পরিবারের লাই যে দাগত আয় ওরা সম্পত্তি নেও বেশি আর আব্বা ওরা 882 টাকা বেশি ও এখন 883 টাকা না আর 8.5 করা জায়গা জোর জবরদস্তি করে রাতের বেলা ভূমিদস্যু সন্ত্রাসী সকল আনি এলাকার কিছু আর জায়গা কি দখল করে ফেলে রাতের বেলা আর এই তারা টোটাল বিক্রি করছি দিলে 20 করা এখন দহলের মাঝে ও ঘর বাড়ি লই 19 করাত আছে ওর 7 দেওয়ালের ভিতর ওয়ালের ভিতর আর 1 করা ওর ফতত আছে বাইরে 882 টাকা তাও 1 করাইবা কিন্তু এখন আর 883 টাকা 8.5 জায়গা দখল করে ফেলে যে টাকা তাই ওর সম্পত্তি বিক্রি ন করি আর অলরেডি আসেই বাদ আরও 5 পরিবারে চলাচল করে ইতারা হনো অভিযোগ নেই ইতারা ওর হয়তো উইন দিন মারিব ওরা আর তো এককভাবে কি নতুনভাবে ওরা ফত দিয়া পারিব। এই বিষয়ে আর আইনের আশ্রয় লইলাম। প্রথম দিন যখন সকাল 6টা বাজে দখল করতে এসছে আর বাধা দিতে আসছিলাম আর তো ভিডিও সব আছে ইতারা দখলবাদ যারা আসছিল তারা এদিন ইতারা গিয়ে পরের দিন পুনরায় ইয়ান আর থানাত অভিযোগ দিতে কি থানায় এসেভাবে অভিযোগ ইয়ানোর কার্যকর ন করে পরের দিন আবার রাতের 4টা বাজে 12টি গুন্ডা লয় রাতে আর জায়গাকে টিন দিয়ে গিরি গাছপালা হাড়ি পুকুরত মাটি ফেলাই বারাট করি আর ড্রেন ট্রেন বারাট করি আর কি জুট করি আর রাস্তা দখল করে ফেলাই আর পরিবারের মাঝে আরও আই থাকে চিটাং আর পাই আছে এড়ে আবি এটা আর আম্মা থাকে এই সুযোগে আনারা হাজর লাগাই ফ্যামিলি মানুষ কম দেয় ইতারা কি আর জায়গা গান এইভাবে কি জোর জবরদস্তি করি কি হ্যাঁ প্রশাসন আর কক্সবাজার এটিএম কোর্টত মামলা করছি এমআর মামলা 719 নম্বর এটা 144 জালি করি পেলাই আদালত আপাতত জায়গাত স্থিতাবস্থা বজায় রাখি পেলাই ওসিরের নির্দেশ দিয়ে সিলিন্ডারের নির্দেশ দেওয়া আছে তদন্ত প্রতিবেদন পাঠা পেলাই ইতারা স্থিতাবস্থায় বজায় না রাখি প্রতিদিন রাতের বেলা শুরু করে হাজ করে আজিয়া দিনের বেলায় হাজ করতে আসছে গ্রিল আয় যখন বাধা দিতে আসছি আর মারধর করছে আর জায়গার মাঝে আর কি মারধর করিয়ে দৌড়াই থাড়াই দিতে চাই ইতারা। আচ্ছা এই ঘটনার পরে এই ওনারা বিষয় কেন থানা পুলিশের অবগত করছেন কিনা? হ্যাঁ আর থানা পুলিশের আজি ইনচার্জ এসআই জিবারে এই এরিয়া ইয়ানত মাঝ দায়িত্ব দিয়ে ওনারা কি এই বিষয়ে অবহিত করা এবং প্রতিদিন ওরা যে হাজ গুজছে তো তখনও থানা পুলিশের আয় কল দিতে ইনফর্ম করছি হাজ করার অনেক কিছু করেন কিন্তু থানা পুলিশের এদের হাজ করা থেকে বিরত রাখেন না পারে। এদিকে এই ঘটনার বিষয়ে স্থানীয়রা বলেন এই জায়গাটির প্রকৃত মালিক মৃত মানিক মোহন শর্মা আপন কুমার শীল আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক ওই জায়গাটি দখলে নিয়েছে। মানিকপুর জায়গা আর রেজিস্টার জায়গা ফুগরি আছে ইনতে ফুগরিটা নাশি দিয়ে আছে জায়গা হইতে যে জায়গা কিনে যা আপন বলে হয় তারা জায়গা কিনে যে 20 করা কিনে 20 করাই দহলের মাঝে আছে মাঝে ফদিয়াং করি পেলাই ইয়ে হল মানিকপুর জায়গা জবস্তির মাঝে তারা বলা জুড়ি টিয়ার উয়ার এই পাবক কাড়াই বুঝছে আপন তারা 20 জায়গা কিনেছে ঘর বিড়া 19.5 করা আছে 1 করা 21 করা এই জিনিস যে আমরা বুঝি না পারি কি হলতে দুর্যবল এঙ্গুরি দল করে হিন্দু পরিবার মুসলমান পরিবার আইতে ক্ষমতা হাজারে ইয়ে মানুষ প্রকৃতপক্ষে বিরোধ চলত দিয়ে তারা কি হিন্দু পরিবার নাকি হিন্দু মুসলিম পরিবার হিন্দু পরিবার এড়ে
হিন্দু পরিবার মুসলমান হতুন লাগিয়ে মুসলমান লাগিয়ে তো হারার বিরুদ্ধে যা এটার মানিকপুর জায়গার প্রকৃত মালিক খারাপ মানিকবু মানিকবু যদি জায়গার প্রকৃত মালিক মানিকবু আবার মানিকবুর বিরুদ্ধে হিন্দু মুসলমান ঐক্য এনে লাগিয়ে লাগিয়ে উৎসব করি বললাম মানিকপুর একটা জাগা লইল যে আগে দেরিয়র 2-4-5 বছর হইতে পারে তো এর পরে যাইরে ইতারা ইন্দি আড়া উড়া বুঝিল ইন্দি মাল সামান আনতো ইট বালু জিন লাগি নানি ঘর বাড়ি করছে তো এর পরে ইতারা ফতর ব্যাপার কি হয় ইয়ে হন আর না জানি তো এই আসিম বিচ একদিন দেখিতে বেন না ইন্দি রাস্তা বানাইয়া একিরে এড়কে লইল এম কইরে সাম মাঝে চা দি তারা আমার তা বাজা দোনার পরে এটা গাছ গোছাল আসছিল ক্যাং করিয়ে ইতারা হচ্ছে গিয়ে নজানি এরপরে ইতারা কেনা কোডের মাধ্যমে আশ্রয় লইয়ে এরপরে ইতারা নাকি 144 দ্বারা দিয়ে ইয়ার পরে দেখি দে দাবে গাছ কাটের দাবে ইট বোয়ার 144 দ্বারা মানে নিষেধাজ্ঞা আইনের পরও কি হাসিন ইয়ার পরে চলিত দিন ইয়ার পরে তো ইয়ার পরে গেট একান দেখিলাম ইতে মালিকও দেখের তো এরপরে যাইয়া সাইডে হালিয়া ফিলিয়া দুয়া তারপর আজিয়া লোয়ার গিরিল লাগা দেন টাইমের মাঝে তারা আবার আইয়ের ইয়াং খুললো দিরিয়া জানেন না মালিক এটা মামা ওনার মামার নাম কি মামার নাম মানিক মোহন শর্মা আচ্ছা তো ইতারা ওই আপন তারা কি মূল দখল করতে যাচ্ছে ইতারা জোরে দখল করে দে ইতারা কি ওই যে মানিকের পরিবারের মধ্যে হামলা দামলা করছে না হলো হামলা করছে মারধর করছে তো হতে মারধর করিয়ে দেয় ওই যারা ওই তারা ওই গিরাদের দেশের মধ্যে করিয়ে প্রকৃত মালিক হলে মানিক শর্মা মানিক মোহন শর্মা আচ্ছা আপন তারা কি মূল দখল করতে সাথে জায়গাগুলো ও মানে জোরপূর্বক দখল করতে সাথে আপন তারা জোরপূর্বক এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে আপন কুমার শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন 2014 সালে রাসেল শর্মার পিতার কাছ থেকে 20 কড়া জায়গা আমি ক্রয় করি। ক্রয়কৃত ওই জায়গার 19 কড়ায় আমি বাড়ি নির্মাণ করি এবং বাকি 1 কড়া চলাচলের পথের জন্য রেখে দিই। কিন্তু চলাচলের পথে জায়গাটি দিয়ে আমাদের চলাচল করা কষ্টসাধ্য হওয়ায় মৃত মানিক মোহন শর্মার ছেলেদের কাছ থেকে দখলকৃত জায়গাটি ক্রয় করার প্রস্তাব দিই, কিন্তু তারা ওই জায়গাটি বিক্রয় করতে রাজি না হওয়ায় জায়গাটি দখল করা হয়েছে। কারণ জায়গাটি দখল হয়ে গেলে তারা বিক্রি করতে এমনিতেই বাধ্য হবে। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, আদালতের 144 ধারার আদেশ হাতে পেয়েছি এবং উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কেউ তা না মেনে কাজ চালিয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। নিউজ ডেস্ক, চট্টলা ট্রিবিউন।